অগাস্টাস সিজার 3 BC থেকে 13 AD। রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অগাস্টাস সিজার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমান প্রজাতন্ত্রের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটান তিনি এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেন। তা পরবর্তী 2 শতাব্দী পর্যন্ত বহাল থাকে। গাইয়াস অক্টাভিয়ান নামে বেশি পরিচিত। 35 বছর বয়সে তিনি অগাস্টাস উপাধি অর্জন করেন। জন্ম 63 খ্রিস্টপূর্ব সালে। বাবার চাচা দাদা ছিলেন জুলিয়াস সিজার, রোমের নেতৃত্বস্থানীয় রাজনৈতিক নেতা। নিঃসন্তান ছিলেন তিনি। অক্টাভিয়াসকে তিনি রাজনীতিতে সংশ্লিষ্ট করেন। 44 খ্রিস্টপূর্ব সালে সিজার যখন আততায়ীর হাতে নিহত হন, অগাস্টাস সিজারের বয়স তখন 188। নেতার মৃত্যুর পর তার গদির দখল নিয়ে রোমান সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাদের কেউই তরুণ অক্টাভিয়াসকে হুমকি হিসেবে আমলে আনেননি, তার কার্যক্রমের উপর নজর রাখার প্রয়োজন মনে করেননি। এই সুযোগ হাতছাড়া করেননি বুদ্ধিমান তরুণ। তাকে দত্তক ছেলে হিসেবে নিয়েছিলেন জুলিয়াস সিজার। সেই সুবিধা কাজে লাগিয়ে তার বিশ্বস্ত সেনাবাহিনীর বড় এক অংশের সমর্থন আদায় করেন তিনি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলিয়াসের ঘনিষ্ঠ সহচর ও বন্ধু মার্ক অ্যান্টনি। তার সমর্থক সৈন্য সংখ্যা কম ছিল না। দীর্ঘ লড়াইয়ের পর রোমান সাম্রাজ্যের দখল করা এলাকার 2 অংশ দখল করে নেন তারা। পূর্ব অংশ ছিল অ্যান্টনির নিয়ন্ত্রণে, পশ্চিম অংশ অক্টাভিয়াসের। পরের কয়েক বছর দুজনের মধ্যে আঞ্চলিক বৈরিতা বিরাজ করে। অ্যান্টনি তার প্রেমিকা ক্লিওপেট্রার সান্নিধ্যে বেশি সময় নষ্ট করেন। অন্যদিকে অগাস্টাস সময়টা ব্যয় করেন নিজেকে সুসংহত করার পিছনে। খ্রিস্টপূর্ব 32 সালে 2 বাহিনীর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয় এবং 31 সালে অ্যাক্টিয়াস নৌ যুদ্ধে মার্ক অ্যান্টনির ভাগ্য নির্ধারিত হয়ে যায়। পরের বছর চূড়ান্ত পরাজয় হয় তার। আত্মহত্যা করেন মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রা। 15 বছর আগে জুলিয়াস সিজার যে অবস্থানে ছিলেন, এই বিজয়ের ফলে সেই অবস্থানে পৌঁছে যান অগাস্টাস সিজার। প্রজাতান্ত্রিক ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে রাজতন্ত্র চালু করতে যাওয়ায় নিহত হতে হয় জুলিয়াসকে। তাই অক্টাভিয়াস সে ভুল করেননি। ক্ষমতা আরোহণের জন্য যথেষ্ট নিষ্ঠুরতার পরিচয় দিল। এক্ষেত্রে বিচক্ষণের মতো প্রজাতান্ত্রিক ব্যবস্থা বহাল রাখার ঘোষণা দেন এবং নিজেও সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অবশ্যই স্পেন, গাউল ও সিরিয়া এই 3 প্রদেশের শাসনভার তিনি হাতছাড়া করেননি। ওই 3 প্রদেশের অধীনেও ছিল বেশিরভাগ রোমান সৈন্য, অর্থাৎ তিনি এক অর্থে ক্ষমতা ছেড়ে অন্যভাবে তা ধরে রেখেছিলেন। সিনেট ভোট দিয়ে তাকে অগাস্টাস উপাধি দেয়, তবে রোমে তিনি ছিলেন শুধুমাত্র প্রিন্সপস বা প্রথম নাগরিক। উপর থেকে যেমনই দেখার ভেতরে তিনি ছিলেন এক নায়ক। খ্রিস্টপূর্ব 14 অব্দে মৃত্যুর সময় তিনি রাজতন্ত্র কায়েম করে যান এবং তার দত্তক ছেলে খুব সহজেই তার স্থলাভিষিক্ত হন। প্রায় 40 বছর রোম শাসন করে অগাস্টাস সিজার শাসনকাজে খুবই দক্ষ ছিলেন তিনি। সুদক্ষ প্রশাসন ব্যবস্থা, সিভিল সার্ভিস, কর কাঠামো, সুদৃঢ় অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলেন। তার সময়ে রোমান সৈন্যরা স্পেন, সুইজারল্যান্ড, এশিয়া মাইনরের গালাভিয়া ও বলকান অঞ্চলের বিশাল এলাকা দখল করে। অগাস্টাস স্থায়ী নৌবাহিনীও প্রতিষ্ঠা করেন। তার সময় রোমে চমৎকার সড়ক ও বাড়িঘর তৈরি হয়। সুন্দর নগরীতে পরিণত হয় রোম। মন্দির তৈরি হয়। মানুষকে রোমান ধর্ম মেনে চলতে উৎসাহিত করা হয়। বিয়ে উৎসাহিত করার জন্য আইন পাশও করা হয়। অগাস্টাস ও জুলিয়াসের মতো নিঃসন্তান ছিলেন। টাবেরিয়াসকে দত্তক ছেলে হিসেবে গ্রহণ করেন তিনি। তার উত্তরাধিকারী মনোনীত করে রেখে যান, কিন্তু সে রাজবংশ কুখ্যাত
ক্যালিগুলা ও নিরো যে বংশের শাসক ছিলেন অল্প দিনেই ফুরিয়ে যায়। তবু অগাস্টাসের শুরু করে যাওয়া শান্তি শৃঙ্খলা তার মৃত্যুর পরও 200 বছর পর্যন্ত স্থায়ী হয়। জুলিয়াসের সাথে অগাস্টাসের পার্থক্য নির্ণয় করলে দেখা যাবে পরের জন সুদর্শন, বুদ্ধিমান, চারিত্রিক দৃঢ়তা, সামরিক সাফল্যের দিক থেকে সেরা হলেও জুলিয়াসের মতো মানুষকে প্রভাবিত করার মতো ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তার ছিল না। এই জন্য ইতিহাসে পরের জনের তুলনায় প্রথম জনের প্রভাব বেশি দেখা যায়। অন্যদিকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে অগাস্টাস সিজারের তুলনা করলে দেখা যাবে দুজনেই অল্প বয়সে ক্ষমতায় বসলেও অগাস্টাসকে শীর্ষে ওঠার জন্য যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। তার সামরিক ক্ষমতা আলেকজান্ডার মতো বড় না হলেও প্রভাবশালী ছিল এবং তার প্রত্যেকটি বিজয় ছিল দীর্ঘস্থায়ী। অগাস্টাস সতর্কতার সাথে ভবিষ্যতের জন্য কাজ করছেন বলে মানব ইতিহাসে তার প্রভাবও ছিল দীর্ঘস্থায়ী।